হ্যালো সমীর, হ্যাঁ বলো। অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি, আসো গল্প গল্প করবো কোভিডের পরে। হ্যাঁ হ্যাঁ আসো, আমি বাড়ির বাইরে বেরোচ্ছি, আসো আসো, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আসছে আসছে, আমি একটা আমার বন্ধুকে ডেকে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রেডি। হ্যালো, হ্যাঁ লাল্টুদা, হ্যাঁ যাচ্ছি, একটু দাঁড়াও। সমীর আর লাল্টু বল, কেমন আছো? ভালো আছি। কেমন আছো ভাই? ভালো আছে তো? বসে গল্প করি, চলো বসো। তোমরা আমাদের পাড়ায় আসলে ভয় পাওনি তো? না না না, এই পাড়ার রেকর্ড খুবই খারাপ। আচ্ছা তাই? হ্যাঁ, তুই তো ঘুরতে ভয় পাস না? না তুই জানিস না পাড়ার ব্যাপারে? না, আচ্ছা, ছোটবেলায় এমন এমন কেস ঘটেছে না এখানে, কি বলবো। বলো চল শুনি। তোকে বলছি, ভয় পাবি না কিন্তু। না 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 ভয় খাবো কি আছে, চলো। এবার শোন হুম, কি বলো হয়েছিল শুনি। ছোটবেলায় আমার। হুম। এটা অনেক বছর আগেকার কথা। ভালো লাগে না, এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরে এই অ্যাড্রেসটা আবার খুঁজে পাচ্ছি না, কাউকে জিজ্ঞাসা করতে হবে। দাদা দাদা, হ্যাঁ বলুন। আমাকে এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? ওই সামনে গিয়ে ডান দিকে বেঁধে যাবেন, পেয়ে যাবেন। আমি যদি একটু যেতাম তাহলে ভালো হতো। আজ এই প্রথম টিউশন পড়াতে গেছি তো, কোথাও রাস্তাটা চিনতে পারছি না, আমি যাবেন একটুখানি? বাবা কি অদ্ভুত লোক রে, অদ্ভুত। ভালো লাগে না ওই লোকটা, অ্যাড্রেসটাও বলবো না, কোথায় যাবো এখন সেখানে বুঝতেও পারলাম না ঠিক করে, ভালো লাগে না। দেখি কোথায় যাওয়া যায়। আরে এই বাচ্চাটা ওখানে বসে না করে কাঁদছে কেন? ভাই ভাই ওই ভাই, যা বাবা, এখানে তো আবার কেউ নেই। হেই, বাচ্চারা কোথায় গেল? কি হচ্ছে এইসব এখানে? সব হচ্ছে এখানে কিছু বুঝতে পারছি না, একটা টিউশন পড়াতে এসে এত জ্বালা ভোগ করতে হচ্ছে। আরে দাদা আপনি কে? কোথায় যাবেন আপনি? আমি এক জায়গায় এখানে টিউশন পড়াচ্ছি, আপনি একটু সাহায্য করতেন আমাকে তাহলে খুব ভালো হতো। চলুন আমি আপনাকে নিয়ে যাই। ধন্যবাদ, চলুন। দাদা কেউ এই পাড়ায় আসতে যায় না কেন? আপনাকে বলছিল তো কারণ আপনি কোথায় যাবেন এখন? আসলে আমি এই সামনে একটা বাড়িতে টিউশন পড়াতে যাই, আজকে আমাকে দেরি হয়ে গেছে, আমি প্রথম পড়াতে আসছি ওকে, কিন্তু আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না। বাইরে একটা লোককে জিজ্ঞাসা করলুম, ও বললাম আমি যেতে পারবো না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ওই সামনে দিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, আমি জানতে চান কি হয়েছে আমার সাথে? কি হয়েছে? আমি দেখলাম একটা বাচ্চা বসে কাঁদছে, আমি ওকে ডাকতে গেলাম, আমার পেছনে একটা হাত দিল, ঘুরে দেখছি কেউ নেই, আমার সামনে ফিরে দেখছি বাচ্চাটাও নেই। আপনি শিক্ষক হয়ে এইসব কথায় বিশ্বাস করেন? আরে আচ্ছা মশাই, এটা আমার মনের ভুল, আপনি চলে আসুন, এইসব কথায় কান দেবেন না। চলুন তাহলে। আমি সত্যি এরকম ওখানে কিছু একটা দেখেছি। আরে দাদা আমার হাতে পান্ডা কেন, পুরো বরফের মতো একদম। ও কিছু না, এরকম হয়ে থাকে। চলুন আসুন, দেখি দেখাচ্ছি আপনি। চলুন দেখি। আচ্ছা আপনি কোনোদিন ভূত দেখেছেন? না এখনো পর্যন্ত দেখিনি, আমি অতটা বিশ্বাসও করি না, কিন্তু আজকের ঘটনাটা একটু অদ্ভুত লাগছে, কিন্তু তাও আমার মধ্যে বিশ্বাসটা তৈরি হয়নি এখনো ভূতের ওপর। অদ্ভুত কিছুই নাই, আমাদের এই যেখানে কিছুটা একটা আছে নিশ্চয়ই, নইলে এরকম নিশ্চয়ই হবে না। আপনি যদি দেখেন তো কেমন হবে? এখনো পর্যন্ত দেখিনি, তাই আমি এখন ঠিক করি না যে দেখলে কি হতে পারে, বুঝলাম তো। আসলে এই বাড়িটা তো খুব বড় দেখছি, এদিকে কাদের বাড়ি একটু বলবেন? এইটা আজ থেকে প্রায় 15 বছর আগেকার বাড়ি। এইটা আমার দাদারা তৈরি করেছে। আমি এই সময় এক বছর ছিলাম। আমি ছিলেন, এখন থাকেন না? সরি মজা করছি। অদ্ভুত অদ্ভুত কথা বলতে আমি দেখছি। তার ফোনটা বাড়ি থেকে না ফোন করছে নাকি আপনাকে? হ্যাঁ দেরি হয়ে গেছে বলুন না, টিউশন পড়াতেছি, এমনি মা ফোন করছে। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি কি ভূত দেখেছেন? না এখনো দর্শন হয়নি, বললাম তো। আপনি দেখেন। দেখলে কি করতে পারবো, এখন মনে দেখিনি। এরকম আমি এক সময় এই বাড়িতেই ছিলাম, এই বাড়িতে দাদা আপনি তো দেখলেন কি একটা কিছু একটা চলে গেল ওইদিকে। আপনার মনের ভুল, আপনি কি? আরে সত্যি আমি দেখেছি, আপনি বিশ্বাস করছেন না কেন? আচ্ছা আপনি কি ভূত দেখেছেন? না এখন আমি দেখিনি। যদি দেখেন তখন অনুভূতিটা কেমন হবে? আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না, আর আপনি এমন ব্যবহার করছেন কেন?
না না যেতে পারছি না। দাদা ও দাদা 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 এ কোথায় গেল? কি হচ্ছে এইসব? দাদা আপনি কোথায় গেলেন? দাদা এখন আবার কি কাজ যে কি হচ্ছে এখানে এটা কিছু বুঝতে পারছি না। কে কে কোথায় গেল? তাহলে কাঁদছিল কে? কি হচ্ছে এইসব? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। কি হচ্ছে এই আমার মাথা কাজ করছে না। আমি বাড়ি যাবো, ভাল লাগছে না, শ্বাসকষ্ট হচ্ছে প্রচন্ড। কি হচ্ছে এইসব? কেমন লাগলো? এই তো বলছিলেন ভূতে বিশ্বাস করেন না। কারা তোমরা? কারা? এক সময় এই বাড়িতে রাজ করেছি। না এটা হতে পারে না, এটা হতে পারে না। গল্পটা শুনলে তো? হ্যাঁ শুনলাম। শুনে কেমন লাগলো? ভালোই লাগলো। এটা ভাববি নাকি এটা মানে ঢপের গল্প? এটা পুরো সত্যিকার, এটা আমার নিজের বন্ধুর গল্প। মানে ও 1 বছর আগেকার ঘটনা এটা। এখন ও পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল। তাই বলছিলাম এই পাড়ায় আসলে পুরো মানে সাবধানীতে আসবে, নাহলে খুব প্রবলেম হতে পারে। ওই যে রাজবাড়িটা, এখানে যাবেই না। 3 জন ওইখানে গলা দড়ি দিয়ে মারা গেছিল, এখনো ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, চলো বাড়ি যাওয়া যাক। তোমায় ছেড়ে দিই, চলো চলো। গুড নাইট। গুড নাইট। হাই গাইস, হাই গাইস, কেমন আছেন আপনারা? এটা আমাদের প্রথম হরর ভিডিও। ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আমাদের ঈদ স্পেশাল ভিডিও গদ্দার। এটি আগের বারে ঈদে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটার পার্ট 2 এই ভিডিওটি। নিশ্চয়ই দেখবেন। আমাদের শুটিং এখন চলছে, কিছুদিনের মধ্যে আসবে সেই ভিডিওটি।